নমস্কার, আমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটা থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ২৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা তাড়াতাড়ি গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো শাক পাতার খোঁজ খবর। তাহলে আগে আমি পড়াটি বলে দিচ্ছি, তারপর আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। বৈশাখী ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলে। বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে, আরো কত কি নিজেই কোচেন। তাহলে আমরা কি কি শাকের নাম পেলাম? বেলে শাক পেলাম, ব্রাহ্মী শাক পেলাম, ঢেঁকি শাক পেলাম আর হিঞ্চে শাক পেলাম। ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা হয়েছে। দেখো এখানে আরো নতুন দুটি শাকের নাম পেলাম, লাউ শাক আর পুঁই শাক। তোমরা আশা করছি এই শাকগুলির নাম জানো সকলে এবং খেয়েওছো। তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখী ঠাকুমাকে বললেন, বৌমা রান্না করে বুড়িকে দিও। বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন। বৈশাখী কি বলে ডাকেন? বুড়ি বলে ডাকেন। কি শাক রান্না করে দিতে বলল? ব্রাহ্মী শাক। বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কি শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক, খাও উপকার পাবে। বৈশাখী বলল, আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? বড় ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়। আমার সঙ্গে ১ মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে। বৈশাখী ভাবলো, কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটা কি করে বোঝা যায়? স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো সে কথা। দিদিমণি বললেন, যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস, খাদ্য। তাহলে খাদ্য কাকে বলবো? যা খেয়ে হজম করা যায়, খাবার জিনিস তাকেই বলবো খাদ্য। ঘাস খেলে মানুষের হজম হবে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। তাহলে মানুষের খাদ্য নয় কোনটা? ঘাস মানুষের খাদ্য নয়। ঘাস খেলে কি মানুষ হজম করতে পারবে? পারবে না। ঘাস তো গরুর খাদ্য। মঙ্গলা বলল, দিদি গরুরা ঘাস হজম করতে পারে, তাই ঘাস গরুদের খাদ্য? ঠিক, কিছু জিনিস আছে যার এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয়, কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য। তাহলে দেখো ঘাসটা তো মানুষের খাদ্য নয়, এটা হলো গরু মানে পশুদের খাদ্য, গরুর খাদ্য। তাহলে এটা যেমন এই যে বলেছি যে কিছু জিনিস মানুষের খাদ্য, আবার অন্য অংশের যেগুলো মানুষের খাদ্য নয় সেগুলো হলো চেনা জীবজন্তুদের খাদ্য। যেমন ঘাস, ঘাস মানুষের খাদ্য নয় কিন্তু গরুর খাদ্য, এটাই বলেছে। এখান থেকে আমরা কি কি শাকের নাম পেলাম? বেলে শাক পেলাম, হিঞ্চে শাক পেলাম, ব্রাহ্মী শাক পেলাম, ঢেঁড়ি শাক পেলাম, লাউ শাক পেলাম এবং পুঁই শাক পেলাম। এখানে এতগুলো শাকের নাম পেলাম। আর কি পেলাম? খাদ্য কাকে বলে পেলাম? তা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস, সেটাকে বলা হচ্ছে খাদ্য। বড় ঠাকুমা বৈশাখীকে কি বলে ডাকেন? বড় ঠাকুমা বৈশাখীকে বুড়ি বলে ডাকেন, এটাও পেলাম। তাহলে দেখো তোমাদের এই পড়াটা বলে এবং বুঝিয়ে দিলাম। এবারে দেখো এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে, সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, ভালোভাবে দেখে নাও। দেখো কি লেখা আছে, কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য, নিচে সেগুলো লেখো। মানুষের খাদ্যের অংশ এখানে লিখতে হবে, মানুষের খাদ্য নয় কিন্তু চেনা অন্য জীবজন্তুর খাদ্যের অংশ, সেগুলো এখানে লিখতে হবে। দেখো যেমন প্রথমটা লিখে দিয়েছে, আম ও লিচুর শ্বাস রস, কাঁঠালের কোয়া বীজ, এটা তো মানুষের খাদ্য, কিন্তু মানুষের খাদ্য নয়, জীবজন্তুর খাদ্য কোনটা? আম, লিচু ও কাঁঠালের খোসা। যে আম, লিচু এবং কাঁঠালের থেকে যে খোসাটা থাকে সেটা হচ্ছে গরু ছাগলের খাদ্য। এবার দেখো এখানে বলে দিয়েছি যে মানুষের খাদ্য নয়, মাছের নাড়ি ভুঁড়ি কাঁটা, এটা হচ্ছে কুকুর বিড়াল কাকের খাদ্য। তাহলে মানুষের খাদ্য কোনটা? মানুষের খাদ্য হচ্ছে মাছ এবং মাছের ডিমটা। তাহলে লিখতে হবে মাছ, মাছের ডিম। আর মানুষের খাদ্য কি লিখতে পারি? ডালের বীজ লিখতে পারি, ডালের বীজ। মানুষের খাদ্য নয় অন্য পশুদের খাদ্য, ডালের খোসাটা, ডালের
খোসা কোন পশুর খাদ্য? গরু ছাগলের খাদ্য। গরু ছাগলের খাদ্য। আর লিখতে পারি কড়াইশুঁটির বীজ লিখতে পারি, এটা মানুষের খাদ্য। কড়াইশুঁটির বীজ। আর মানুষের খাদ্য নয় কোনটা? কড়াইশুঁটির খোসাটা মানুষের খাদ্য নয়, তাহলে এখানে লিখে দেব কড়াইশুঁটির খোসা। কড়াইশুঁটির খোসা, এটা তো গরু ছাগলের খাদ্য, তাহলে এখানে লিখে দেব গরু ছাগলের খাদ্য। আর কি লিখবো? আর লিখতে পারি গমের বীজ, গুঁড়ো আটা, তাহলে এখানটা লিখে দেব গমের বীজ, গুঁড়ো আটা। আর কোনটা মানুষের খাদ্য নয়? তাহলে গমের বীজের খোসাটা। গমের বীজের খোসা। আর কি লিখবো? ভুসি, এটা কার খাদ্য? গরু ছাগলের খাদ্য। গরু ছাগলের খাদ্য। আর কি লিখবো? আর লিখতে পারি মাংস, মাংস তো মানুষের খাদ্য। আর মানুষের খাদ্য নয়, পশুদের খাদ্য কি? মাংসের হাড়, মাংসের হাড়, নাড়ি ভুঁড়ি, এটা কাদের খাদ্য? কুকুর, বিড়াল আর কাকের খাদ্য। আর কি লিখতে পারি? ফুলকপির কুঁড়ি, এটা মানুষের খাদ্য। ফুলকপির কুঁড়ি, এটা হলো মানুষের খাদ্য। আর মানুষের খাদ্য নয়, পশুর খাদ্য হলো ডাঁটা আর পাতাটা। ডাঁটা ও পাতা, এটা হলো গরু ছাগলের খাদ্য। গরু ও ছাগলের খাদ্য। আর কি লিখতে পারি? আর লিখতে পারি কুলের শ্বাসটা লিখতে পারি, এটা তো মানুষের খাদ্য। কুলের শ্বাস মানুষের খাদ্য নয়, কুলের বীজটা, কুলের বীজ, এটা হলো গরু ছাগলের খাদ্য। আর কি লিখতে পারি? ধানের বীজ লিখতে পারি, এটা হচ্ছে মানুষের খাদ্য। বীজ, চাল। আর গরু ছাগলের খাদ্য মানে মানুষের খাদ্য নয়, কোনটা তাহলে হবে? ধানের খোসাটা, এটা হলো গরু ছাগলের খাদ্য। গরু ছাগলের খাদ্য। আর কি লিখতে পারি? কলার শ্বাস বা কলার শ্বাস, তাহলে কোনটা মানুষের খাদ্য নয়? কলার খোসাটা। কলার খোসা, এটা হলো গরু ছাগলের খাদ্য। গরু ছাগলের খাদ্য। দেখো এইভাবে মানুষের খাদ্যের অংশ এবং মানুষের খাদ্যের অংশ নয় কিন্তু চেনা জীবজন্তুর খাদ্যের অংশ, সেগুলো এইভাবে লিখতে হবে। তাহলে এটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিলাম এবং পড়াটাও বলে দিলাম। তাহলে এবার এই শাক পাতার খোঁজ খবর যে পড়াটা পড়লাম, সেই পড়াটি থেকে অতিরিক্ত অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তার উত্তরও আমি তোমাদের খাতায় লিখে রেখে দিয়ে সেগুলো আলোচনা করিয়ে দেবো, দেখে নাও। দেখো, শাক পাতার খোঁজ খবর। বৈশাখী তার ঠাকুরদার মাকে কি বলে ডাকে? বৈশাখী তাকে বড় ঠাকুমা বলে ডাকে। বড় ঠাকুমা বৈশাখীকে কি বলে ডাকে? বড় ঠাকুমা বৈশাখীকে বুড়ি বলে ডাকে। বড় ঠাকুমা বাগানে ঘরে কি কি শাক তোলেন? বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে শাক প্রভৃতি তোলেন। দুই ধরনের শাকের নাম লেখো যেগুলো অবশ্যই খায়, লাউ শাক ও পুঁই শাক। ব্রাহ্মী শাক খেলে কি হয়? ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। খাবার জিনিস বা খাদ্য কাকে বলে? যা খেয়ে হজম করা যায় তা হলো খাবার জিনিস বা খাদ্য। ঘাস গরুর খাদ্য হলেও মানুষের নয় কেন? ঘাস খেলে মানুষের হজম হবে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। গরুর খাদ্য কি? গরুর খাদ্য ঘাস। সব জিনিসই কি মানুষের খাদ্য হয়? না, কিছু জিনিস আছে যার কিছু অংশ মানুষের খাদ্য।
যে জিনিসের কিছু অংশ মানুষের খাদ্য, তার অন্য অংশটি কি? তার অন্য অংশটি আমাদের চেনা জীবজন্তুর খাদ্য। একটি চেনা জীবজন্তুর নাম লেখো যারা ঘাস খায়। গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, গাধা প্রভৃতি। ব্রাহ্মী শাক কিভাবে খেতে হয়? ব্রাহ্মী শাক মুচমুচে করে ভেজে খেতে হয়। বৈশাখী স্কুলে গিয়ে দিদির কাছে কি জানতে চেয়েছিল? বৈশাখী স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চেয়েছিল যে কোনটা খাবার জিনিস আর কোনটা নয়। তাহলে দেখো, শাক পাতার খোঁজ খবর পড়াটি থেকে এই 13টি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের লিখে আলোচনা করে দিলাম। তোমরা সকলেই বাড়িতে আগে ভালোভাবে পড়াটি পড়বে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে। তাহলে দেখবে নিজেরাই কত সহজেই উত্তরগুলো লিখে ফেলতে পারছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।